নমস্কার, নিউজ 18 ডিজিটালে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ। এই মুহূর্তে আপনারা দেখছেন আবহাওয়ার আপডেট। কি আপডেট রয়েছে, উত্তরবঙ্গের পরিস্থিতি কি হবে এবং দক্ষিণবঙ্গের পরিস্থিতি বা কি হবে, এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আগামী কয়েকদিনের কি আবহাওয়া থাকবে, আর এই আবহাওয়া উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দেশ জুড়ে কীরকম আবহাওয়া থাকবে, মৌসুমি অক্ষরেখা কতটা সক্রিয়, যারা রয়েছেন এই মুহূর্তে তারা একটু জানাবেন মেসেজ করে যে আমার আওয়াজ আপনাদের পর্যন্ত পরিষ্কার পৌঁছচ্ছে কিনা এবং কে কোথায় আছেন সেখানে কেমন আবহাওয়া। বর্ষাকাল, তাই বৃষ্টি হলে স্বস্তি আর বৃষ্টি না হলেই অস্বস্তি, একথা নতুন করে বলার নেই। বৃষ্টি হলে সাময়িক একটা স্বস্তি আসবে, কিন্তু বাতাসে আর্দ্রতাজনিত অস্বস্তি প্রচুর রয়েছে, আর তাই প্রচুর জলীয় বাষ্প থাকার কারণে এই অস্বস্তিটা থাকবে। আর এই অস্বস্তিটা আবহাওয়া দপ্তর এই বর্ষাকাল জুড়েই থাকবে, অস্বস্তি থাকবে বর্ষাকাল জুড়েই। এবং বর্ষাকালে এই অস্বস্তি কারণ জলীয় বাষ্প বেশি রয়েছে। আর ইতিমধ্যেই মৌসুমি অক্ষরেখা, যেটা একেবারে রাজস্থান থেকে দিল্লির ওপর দিয়ে আসানসোল হয়ে একেবারে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ যে বর্ষার যে জায়গায় এই মৌসুমি অক্ষরেখা থাকার কথা ঠিক সেরকমই রয়েছে তার নর্মাল পজিশনে, এবং তার ফলে বৃষ্টি বেশি হওয়ার কথা। কিন্তু দক্ষিণবঙ্গে কেন বৃষ্টি হচ্ছে না সেটাই দেখার, কারণ দক্ষিণবঙ্গে যে পরিমাণ জলীয় বাষ্প ঢুকছে, সিনোপটিক সিচুয়েশন, অর্থাৎ বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ, এই ধরনের সিস্টেম যতক্ষণ না তৈরি হচ্ছে ততক্ষণ দক্ষিণবঙ্গে এই বর্ষার যে সুফল সেটা, অর্থাৎ বৃষ্টি, প্রচুর বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই। জুন মাসে বৃষ্টির ঘাটতি ছিল দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে সারপ্লাস, এবং জুলাই মাসেও সেই ঘটনারই পুনরাবৃত্তি হতে চলেছে। তবে এবার উত্তরবঙ্গেও বৃষ্টি কমবে, আশার আলো দেখছেন উত্তরবঙ্গের বাসিন্দারা আবহাওয়া দপ্তরের এই আশ্বাসে অন্তত। কারণ আবহাওয়া দপ্তর যে আশ্বাস দিচ্ছে তাতে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে আগামীকাল সোমবার থেকে বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে। বৃষ্টির পরিমাণ, ভারী বৃষ্টির পরিমাণ তো কমবেই, স্বাভাবিকভাবে যে অতি ভারী বৃষ্টি বা প্রবল বৃষ্টি হচ্ছিল উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে, সেখানেও সেই বৃষ্টির পরিমাণ কমবে। এখন প্রশ্ন হলো, আগামীকাল কোথাও আগামী পরশু দিন, এই দুদিন ধরেই উল্টো রথের যাত্রা হবে। উল্টো রথের যাত্রায় কেমন থাকবে আবহাওয়া, আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে খুব বেশি আশার আলো নেই, কারণ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেই যে বৃষ্টি, সেই বৃষ্টিটা আগামী সপ্তাহে অনেকটা কম থাকবে। স্বাভাবিকভাবেই দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই তিন জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, অর্থাৎ আগামীকাল উল্টো রথের যাত্রার দিন। এবং বাকি আরও বেশ কিছু জেলাতে, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি যেমন রয়েছে, তেমনি কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। নিচের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, কোনো সতর্কবার্তা নেই। তবে বর্ষাকাল, জলীয় বাষ্প রয়েছে বাতাসে, যেখানেই বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে সেখানেই সাময়িকভাবে বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি হোক সেটা খুব হালকা বৃষ্টি হবে, এবং বজ্রবিদ্যুৎ সহ খুব হালকা, বড়জোর মাঝারি ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী 25শে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। ইয়াসিন মিহা বলছেন কোচবিহারে ওয়েদার, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে হালকা মাঝারি, তবে ভারী বৃষ্টির সম্ভাবনাটা কমে যাচ্ছে। সোহেল রানা, ধন্যবাদ। তাহমিনা শেখ আপনার শুনতে পাচ্ছি, ধন্যবাদ সোনারপুর থেকে, ধন্যবাদ। সোনারপুরে নিশ্চয়ই আবহাওয়া আংশিক মেঘলা, কখনো মেঘলা, কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে অবশ্যই। দক্ষিণবঙ্গের আজ সব জেলাতেই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। পূর্ব মেদিনীপুরে কবে বৃষ্টি হবে, শেখ আলিমুদ্দিন, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হবে, তবে খুব বেশি নয়। বজ্রবিদ্যুৎ সহ গতকালও একটা সম্ভাবনা ছিল, আজও রয়েছে, তবে খুব কম বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, কারণ মেঘ জমলে তবেই বজ্রগর্ভ স্থানীয়ভাবে এই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে খুব বেশি সম্ভাবনা সেরকম থাকবে না। রাজীব ঘোষ, পরিষ্কার আওয়াজ, ধন্যবাদ হুগলি থেকে। কাজেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। পশ্চিমের জেলাগুলিতে কিঞ্চিত বেশি সম্ভাবনা, কিন্তু উপকূলের জেলাগুলিতেও সম্ভাবনা কিছুটা থাকবে, কিন্তু এই সম্ভাবনা খুব ক্ষীণ, সামান্য সম্ভাবনা, এবং যেখানেই বজ্রগর্ভ মেঘ তৈরি হবে সেখানেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। আর এই বৃষ্টির পরিমাণও হালকা, বৃষ্টির সম্ভাবনা খুব বেশি, খুব দু এক জায়গায় হয়তো মাঝারি বৃষ্টি হতে পারে, কিন্তু সেটাও খুব কম। এবং
ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত 25শে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গে সেভাবে থাকবে না। অন্তত 7-10 দিনের এই যে স্পেল, সেটাতে একটা বর্ষাকাল, তবু আংশিক মেঘলা আকাশ কখনো এই সব মধ্যেই কাটবে, এবং জলীয় বাষ্প বেশি থাকে, আর্দ্রতাজনিত অস্বস্তিটা বেশি হবে, গরম অস্বস্তি দুটোই দক্ষিণবঙ্গের দিকে বাড়বে। উত্তরবঙ্গেও ক্রমশ তাপমাত্রা এবং যে জলীয় বাষ্প বেশি থাকায় যে অস্বস্তি, সেটা হতে থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রেও, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল, তাই উত্তরবঙ্গে এই ধরনের সিনপটিক সিচুয়েশনে যে অস্বস্তিটা সেটা ছিল না, কারণ প্রচুর বৃষ্টি হয়, একটা সাময়িক স্বস্তি ছিল, সেই স্বস্তিটা এবার অস্বস্তিতে পরিণত হবে। তবে একটা সুখের খবর, যে নিচু এলাকা প্লাবিত হয়েছিল, সেই নিচু এলাকার পরিস্থিতি, অর্থাৎ বন্যা পরিস্থিতি বা যে সেখানে যে ধস নামছিল, সেই ধরনের নতুন করে ধস নামার সম্ভাবনাটা অনেকটা কম থাকবে, কারণ শুধুমাত্র উত্তরবঙ্গে নয়, উত্তর পূর্ব ভারতের যে রাজ্যগুলি, সেখানেও বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতের মৌসুম ভবন যে ফোরকাস্ট দিচ্ছে, তাতে দেখা যাচ্ছে যে মৌসুমি অক্ষরেখা দেশ জুড়েই সক্রিয়, এবং তার ফলে একেবারে উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই বৃষ্টিপাতের পরিমাণ থাকবে। বৃষ্টি থাকবে বিক্ষিপ্তভাবে, কোথাও বৃষ্টি, কোথাও ভারী বৃষ্টি, কোথাও অতি ভারী বৃষ্টি। যে কথা বলছিলাম, যে সারা দেশ জুড়েই বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, গুজরাটে অতি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি ছত্তিশগড়, বিদর্ভ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ থেকে শুরু করে একেবারে কেরল, মাহে পর্যন্ত, পন্ডিচেরি, তামিলনাড়ু এবং ওড়িশা ও উত্তর পূর্ব ভারতের বেশ কিছু রাজ্যে, সেখানেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে, কিন্তু প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোঙ্কণ, গোয়া এবং মধ্য মহারাষ্ট্র, গুজরাট এই রিজিয়নে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই দেখতে থাকবেন নিউজ 18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ।